হাই, আমি মৌসুমি ফ্রম অস্ট্রেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব, আর তার নাম হচ্ছে গিয়ে ইলিশ পোলাও। আর ইলিশ পোলাওটা আমি রান্না করেছিলাম লাস্ট স্যাটারডেতে। আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো ছুটির দিনে আমাদের স্পেশাল খাবার হিসেবে এটাই বানিয়েছিলাম। আর রেসিপিটা আমি কোথা থেকে পেয়েছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। তার আগে আমি যা যা উপকরণ নিয়েছি সব কিছু এক সাইডে রেডি করে নিয়েছি, যাতে রান্না করতে আমার খুবই সুবিধা হয়। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর সাইডে কিন্তু আমি ইলিশ মাছগুলা একটু মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। তো এই পেঁয়াজগুলোর মধ্যে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ভাজতে ভাজতে বলে দিচ্ছি। এই রেসিপিটা মূলত আমি আমার শ্বশুরবাড়িতে যখন মানে আমার শ্বশুর বাবা পেপার নিয়ে আসতো, ওই পেপার নিয়ে আসলে পরে পেপারের মধ্যে কিছু রেসিপি দেওয়া থাকতো, আর ওই রেসিপির কাগজগুলা বাবা আমাকে সবসময় পড়তে দিত। ওইখানে আমি পেয়েছিলাম এই রেসিপিটা। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমি জাস্ট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, তার মধ্যে আদা আর রসুন পেস্ট আর একটু শুকনো মরিচের গুঁড়া আর হালকা একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপরে আমি দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। কাজু আর পোস্ত বাটাটা এটা অপশনাল, চাইলে কেউ দিতেও পারে, নাও দিতে পারে, তবে দিলে কিন্তু অনেক মজা হয়। আমি একটু চিনি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর পোলাওর মধ্যে একটু চিনি থাকবে না তা তো হতেই পারে না, এটা আমার টেস্ট বার অনুযায়ী, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। তো ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি এবার টক দইটা দিয়ে দিব। এই টক দইটা কিন্তু অবশ্যই দিবেন। টক দইটা দিলে কিন্তু মাছ মানে মাছের যে ইলিশ মাছের যেই সফটনেসটা থাকবে, অনেক জুসি হবে আর কি মাছটা খেতে। তারপর আমি যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো সুন্দরভাবে দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে আমি এটাকে কষিয়ে নিব। ইলিশ মাছ হতে তো আর বেশি সময় লাগে না, ইলিশ মাছ তো খুবই অল্প সময়ে হয়ে যায়। তো আমি এটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে কষিয়ে দেন হচ্ছে গিয়ে আমি জাস্ট এটা ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে তারপরে এটা উঠিয়ে রাখবো। এটার দুই পিঠই একদম প্রপার আমি যেরকম চেয়েছিলাম হয়ে গেছে। আর এইখানে কিন্তু আমি একটু ঝোল গ্রেভি সহই উঠিয়ে রেখেছি, যাতে পোলাওর সাথে পরে মিক্সড করতে পারি। তো আমি জাস্ট বাকি গ্রেভির মধ্যে একটু গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়ে জল ঝরানো যে গোবিন্দভোগ চাল মানে পোলাওয়ের যে চাল সেটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর এটা যত সুন্দরভাবে ভাজা ভাজা হবে তত ঝরঝরা হবে কিন্তু পোলাওটা। তারপরে এখানে আমি 3 কাপ চাল দিয়েছিলাম, দ্যাটস আমি 5 কাপ জল আর 1 কাপ দুধ দিব, লিকুইড দুধ। তো এই 6 কাপ জল দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ঢেকে দেব। জাস্ট 10 মিনিটের মধ্যেই পোলাওটা কিন্তু 80 থেকে 90% হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে উপর দিয়ে আবার হচ্ছে গিয়ে পোলাওটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, বাট আমার কাছে মনে হয় একটু পোলাও দিয়ে সুন্দরভাবে ঢেকে দিলে সব কিছু একটা মাখো মাখো ব্যাপার হয়। তো যাই হোক, আমি সুন্দরভাবে এটা দিয়ে দিলাম। আর উপরে অবশ্যই বেরেস্তা ছিটিয়ে নিতে পারেন, তবে আমি এটা দেইনি। বেরেস্তা ছাড়াই অনেক মজা হয়েছিল। তো জাস্ট 10 মিনিট আমি এইভাবে দমে রেখেছিলাম। দেন হচ্ছে গিয়ে আমি সার্ভ করব, আর সার্ভ করেই চলে আসতেছি। তো এই তো আমার ইলিশ পোলাও তো রেডি। আর কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আর আমি কিন্তু শুধু সালাদ আর ইলিশ পোলাও খেয়েছিলাম, আর কিচ্ছু নিতে হয়নি।